বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয়া বলল, আমার সন্তান ইসমাইলকে সাজায় গুজায় দাও, আমি আমার সন্তানকে নিয়ে এক জায়গার ভিতরে যাইব। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজায় গুজায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যায়। পথের ভিতরে শয়তান বাধা দিতেছে, ও ইসমাইল তুমি কি জানো তোমারে কই নিয়ে যাইতেছে? তোমারে তো তোমার বাবা নিয়ে জবাই করবে। এইভাবে শয়তান ধোঁকা দিতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দূর হ শয়তান দূর হ। ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গার ভিতরে শয়তান ধোঁকা দিছে, এখনো হাজী সাহেবরা ওই জায়গার ভিতরে শয়তানকে কঙ্কাল মারে, ঠিক কিনা? বলে আল্লাহর কাছে এই যে সুন্দর দৃশ্য এত পছন্দ হয়েছে, বলে হাজী সাহেবরা যদি ওই জায়গার ভিতরে যদি কঙ্কাল না মারে তাহলে হাজী সাহেবদের হজ কবুল হবে না, ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, এইভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গেল। মিনার ময়দানে নিয়ে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তানকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য। তুমি কি এই কুরবানি দেওয়ার জন্য কি প্রস্তুত আছো কিনা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আল্লাহ আপনাকে যে আদেশ করেছে দেরি করিয়েন না, দেরি করিয়েন না বাবা। আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাইবেন, সুবহানাল্লাহ। যখন বালা পিতার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, আসমানের ফেরেশতারা কাঁদতেছে, জমিনের ভিতরে কি জানি হইতেছে। কিতাবের ভিতরে আসছে আসমানের ফেরেশতারা দুইবার কান্না করছে। একবার যেই সময় আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীকে তাইফের ময়দানে কাফের মুশরিকরা পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, আমার নবী আঘাতের পর আঘাত খাইতে খাইতে বেহুশ হয়ে পইরা যাইতেছে। ওই সময় আসমানের ফেরেশতারা কান্দে, আয়রে দুশমনরা মায়ার নবীরে চিল্লা না, যেই নবীর জন্য গাছ পাগল জঙ্গলার হরিণ পাগল, যেই জঙ্গলার হরিণ নবীর জন্য কান্না করে, যেই নবীর জন্য সাপ পাগল, সমস্ত মাখলুক পাগল। ওই তায়েফের কাফেররা নবীর কষ্ট বুঝলো না, নবীর আঘাতের পর আঘাত। এইভাবে ওই সময় ফেরেশতারা কান্না করেছিল, বলে দুইবার কান্না করেছিল। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে যায়, ফেরেশতারা কান্না করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার ভিতরে কি হইতেছে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার খলিল পরীক্ষায় পাশ হয়ে গেছে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের
সুরির তলে দিয়া দাও সুবহানাল্লাহ। আয় রব্বুল আলামিন, তুমি তাকায় দেখো তোমার বান্দারা সহি নিয়ত করতেছে গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সহি নিয়ত কবুল আর মঞ্জুর করিয়া লও। আয় রব্বুল আলামিন, যারা যারা কোরবানি দিবে সুন্দরভাবে কোরবানি করার মতো তৌফিক দান করিও রব্বুল আলামিন। অনেকের মা নাই বাবা নাই, কোরবানির দিনে মা বাবার কথা মনে পড়ে গো আল্লাহ। আয় আল্লাহ, সন্তানের কোরবানির উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله. قال بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
সকলে দিল থেকে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি فشاب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटा कर सदाकत बताया بكماله فشم الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রোশনীতে এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों मेरा जाए मदीना या रब मेरे आँखों मेरा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिल्लाह সকলে বলে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন ঘর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জিলহজ মাসের 9 তারিখ আগামীকালকে শনিবার পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঈদুল আজহা বা কোরবানি অর্থ ত্যাগ আর ঈদ অর্থ খুশি অতএব ঈদুল আজহা অর্থ কোরবানির খুশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله رب العالمين বলেন মানুষ যে জানোয়ার জবাই করে ওই জানোয়ারের রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না রক্ত মাংস কিছুই পৌঁছায় না শুধুমাত্র মানুষের খাঁটি দিল ইখলাসে আল্লাহর কাছে পৌঁছায় ঠিক কিনা বলে তাহলে আমরা রক্ত মাংসের কোরবানি করব এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে যদি আমাদের নিয়তের ভিতরে কোনো রকম গলত থাকে কোনো রকম ত্রুটি থাকে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না কোরবানির ইতিহাস থেকে আমরা জানতে পারি আসলে কোরবানির কি কোরবানি কেন আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন কোরবানির শিক্ষা কি কোরবানির ইতিহাস থেকে আমরা জানতে পারি
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল স্বপ্নে দেখতেছেন, আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন করতেছেন, আমার প্রিয় বস্তু কি হইতে পারে। আর নবীদের স্বপ্ন হইল ওহী, নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। মানুষ আমাদের মতো মানুষদের স্বপ্ন মিথ্যা হইতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন দুনিয়াতে সবচাইতে প্রিয় বস্তু তার সন্তান ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান বাবারা আমার, খেয়াল করে শুনবেন, একজন মানুষের দুনিয়াতে সবচাইতে প্রিয় বস্তু হইল সন্তান। সন্তান যার নাই সে বোঝে সন্তানের মায়া কেমন, ব্যথা কেমন। একজন মানুষের সন্তান যদি বাবার আগে যদি সন্তান চইলা যায়, ওই বাবায় দেখবেন পাগল করা হয়ে যায়, সন্তানের কথা বলতে পারে না। সন্তানের মায়া তো মায়া, এটা কোনোদিন বলার মতো না রে বাবা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনভর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, সন্তান দাও। কিতাবের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 120 বছর হয়ে গেছে, 120 বছরের সময়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বয়স যখন 99 বছর বয়স, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন। সন্তানের নাম হলো কি? যারা বলে সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা সন্তান দিয়েছেন, সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের ভিতরে আছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 7 বা 13 বছর, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নেওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। এত শখের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় বলল, আমার সন্তান ইসমাইলকে সাজায় গুজায় দাও, আমি আমার সন্তানকে নিয়ে এক জায়গার ভিতরে যাইব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজায় গুজায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যায়। পথের ভিতরে শয়তান বাধা দিতেছে, ও ইসমাঈল তুমি কি জানো তোমারে কই নিয়ে যাইতেছে? তোমারে তো তোমার বাবা নিয়ে জবাই করবে। এইভাবে শয়তান ধোঁকা দিতেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দূর হ শয়তান, দূর হ। ও ইসমাঈল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গার ভিতরে শয়তান ধোঁকা দিছে, এখনো হাজী সাহেবরা ওই জায়গার ভিতরে শয়তানকে কঙ্কাল মারে, ঠিক কি না? বলে আল্লাহর কাছে এই যে সুন্দর দৃশ্য এত পছন্দ হয়েছে, বলে হাজী সাহেবরা যদি ওই জায়গার ভিতরে যদি কঙ্কাল না মারে তাহলে হাজী সাহেবদের হজ কবুল হবে না, ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, এইভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গেল। মিনার ময়দানে নিয়ে যাওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তানকে উদ্দেশ্য করে বলল, ওয়ালায়া ইন্নী ওয়ালা ইন্নী, হে আমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য। তুমি কি এই কুরবানি দেওয়ার জন্য কি প্রস্তুত আছো কিনা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাপ যেরকম সন্তান হয় তেরকম, ওই বাপ কা বেটা সেফাই কা গোরা উসনা হো থোড়া থোড়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছে, দেরি করিয়েন না, দেরি করিয়েন না বাবা, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাইবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে বলতেছে, ও বাবা আমার, জবাই করার আগে আপনাকে আমার কিছু ওসিয়ত। বলে, এক নাম্বার ওসিয়ত হইল, বাবা আমাকে যেই সময় আপনি জবাই করবেন আমাকে উব্বত কইরা শোয়াইবেন। কেন উব্বত কইরা শোয়াইবেন জানেন? আপনি যেই সময় আমাকে জবাই করতে যাইবেন, আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনার কষ্ট লাগবে, আমার পাতা লাগবে, আপনার মায়া দরদ বেড়ে যাইতে পারে, এই জন্য আপনি আমাকে উদ্বোধ করে শোয়াইবেন। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হইল, আপনি আমাকে যেই সময় জবাই করবেন আমাকে ভালো করে হাত পাও গুলা বেঁধে নিবেন, কারণ আমাকে যেই সময় জবাই করতে যাইবেন আমি হাত পাও লড়াইব, আপনার গায়ে হাত পাও লাগতে পারে গো বাবা, এই জন্য আপনি আমার হাত পাও ভালো করে বেঁধে নিবেন। এরপরে ওসিয়ত হইল, আপনি যেই সময় আমাকে জবাই করতে যাইবেন ওই সময় ভালো করে ছুরিটা দাঁড়া নিবেন, আপনার যেন জবাই করতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যখন বালা পিতার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, আসমানের ফেরেশতারা কাঁদতেছে, জমিনের ভিতরে কি জানে হইতেছে। কিতাবের ভিতরে আছে আসমানের ফেরেশতারা দুইবার কান্না করছে। একবার যেই সময় আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবীকে তাইফের ময়দানে কাফের মুশরিকরা পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, আমার নবী আঘাতের পর আঘাত খাইতে খাইতে বেহুশ হয়ে পড়া যাইতেছে। ওই সময় আসমানের ফেরেশতারা কান্দে,
আরে দুশ্মনরা মায়ার নবীরে চিল্লা না, যেই নবীর জন্য গাছ পাগল জংলার হরিণ পাগল, যেই জংলার হরিণ নবীর জন্য কান্না করে, যেই নবীর জন্য সাপ পাগল সমস্ত মাখলুক পাগল, ওই তায়েফের কাফেররা নবীর কষ্ট বুঝলো না, নবীর আঘাতের পর আঘাত। এইভাবে ওই সময় ফেরেশতারা কান্না করেছিল, বলে দুইবার কান্না করেছিল। একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে যায়, ফেরেশতারা কান্না করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার ভিতরে কি হইতেছে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার খলিল পরীক্ষায় পাশ হয়ে গেছে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের শরীর তলে দিয়া দাও। সুবহানাল্লাহ। যখন বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে দুম্বা দিল, দুম্বার সাথে সাথে জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুইলা দেখে শরীর সামনে একটা দুম্বা পয়রা রইছে, সন্তান দেখে আরেক জায়গায় দাঁড়ায় রইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম আমার আসল পরীক্ষা তোমার সন্তান জবাই করার ছিল না, আমার আসল পরীক্ষা ছিল তোমার মনে কি চাই, তোমার দিল কি চাই। তুমি কি আমি আল্লাহকে বড় ভালোবাসো নাকি তোমার সন্তানকে ভালোবাসো? তুমি কি তোমার সম্পদকে ভালোবাসো নাকি তোমার আল্লাহকে ভালোবাসো? এটাই ছিল মূল পরীক্ষা। সুবহানাল্লাহ। আসলে মূল পরীক্ষাই ছিল কিসের পরীক্ষা ছিল? জোরে বলেন। মনের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার সন্তানের মায়া বেশি নাকি আল্লাহর হুকুমের, আল্লাহর আনুগত্যের মায়া বেশি। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, মনের পরীক্ষা। এখনো আমরা আমাদের মনকে শুধরে নেই, কোরবানি করার জন্য নিয়তকে সহি করে নেই। মানুষ দেখানো কোরবানি যদি আপনি আমি দেই, এই কোরবানির কোনো লাভ আছে? কোরবানির লাভ আছে? সারা জীবন কোরবানি দিলেন, নিয়ত সহি হয় নাই, এই কোরবানির দ্বারা কোনো মূল্য হবে? কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? কোরবানি থেকে আমরা কি শিক্ষা নিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, কোরবানি থেকে এটা শিক্ষা নাও, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছেন সেটাই তোমরা শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্যে কোরবানির শিক্ষা হলো নিয়ত। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেটুকু সম্পদ দিয়েছে, কতটুকু সম্পদ হইলে কোরবানি করা যায়? ওয়াজিব। আমরা সবাই দীর্ঘদিন ধরে আলোচনা শুনতেছি যে যেই পরিমাণ সম্পদ হইলে যাকাত দেওয়া ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ যদি কোরবানির 3 দিন আপনার কাছে 3 দিনে আয়ও যদি উপস্থিত থাকে, তাহলে আপনার উপরে কোরবানি দেওয়া
ওয়াজিব কুরবানি দেওয়া। আর কেউ যদি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি না দেয় তাহলে সে কি হবে? গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এই জন্যে জান মাল ব্যয় করা কোরবানি করবেন, সেই কোরবানি যদি সহি না হয় এটার দ্বারা কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই যদি আমরা কোরবানি দিতে পারি তাহলে আমাদের কি পরিমাণ লাভ হবে? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিতে পারো, তোমরা যদি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিতে পারো, তাহলে যেই জানোয়ারটা জবাই করবা ওই জানোয়ারের ভিতরে যেই পরিমাণ পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা কইরা নেকি দান করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একটু চিন্তা করে দেখো একটা পশুর গায়ে কত পরিমাণ পশম রয়েছে, একটা গরুর গায়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম রয়েছে। বলে তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোরবানি করতে পারো, যেই পরিমাণ পশুর গায়ে পশম আছে ওই পরিমাণ আমল তোমার আমলনামায় দান করা হবে। এই জন্য সহি নিয়তের দরকার। সহি নিয়ত যার ভিতরে থাকবে সেই এই সওয়াব অর্জন করতে পারবে। ও মুসল্লি বাবা মা, এখন আসেন, কোরবানি দেওয়া হইল ওয়াজিব আর আল্লাহর হুকুম, নামাজ হইল ফরজ। এখন যারা নামাজ পড়তেছেন না, আপনারা যদি কোরবানি দেন তাহলে ফরজ বাদ দিয়া ওয়াজিব আদায় করতেছে। বড় কোনটা? তাহলে কি আমার আপনার কোরবানি কবুল হবে? এই জন্য আগে ফরজ করতে হবে ঠিক করে। যাদের ভিতরে ফরজের আমল থাকবে তারাই নিয়ত সহি করতে পারবে। ফরজ নাই তা আপনি বড় বড় গরু দিয়ে কুরবানি দিলে মনে করতে হইবে যে আপনি গোশত খাওয়ার লেগিয়ে দিতেছেন, ঠিক কিনা? খেয়াল করে শুনেন, এক ওয়াক্ত নামাজের জন্য কত বছর জাহান্নামে জ্বলতে হবে? 2,88,00,000 কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন কত বছর জাহান্নামে জ্বলবেন? একটু চিন্তা করে দেখেন, আপনার থেকে কত নামাজ ছুইটা যাইতেছে। আপনি নামাজ ছাইরা দেন আর মনে করতেছেন আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। বলে একজনের কাছে যদি একজনে টাকা নেয়, একটা তারিখ দেয় যে এই তারিখে টাকা দিব, ওই তারিখে যায় যদি টাকা না পায় আরেকটা তারিখ দেয়, ওই তারিখে যদি টাকা না পায় আরেকটা তারিখ দেয়। এরপরের বার যায় বলে তুমি আমার সাথে ইত্রামি করনি, ঠিক কিনা? বলে আমার সাথে ইত্রামি করতেছ। বলে নামাজ ছাইরা দিতেছেন আর ছাইরা দিতেছেন, আল্লাহর সাথে ইত্রামি করতেছেন। ইত্রামি করবে যে সে কোনোদিন ভালো হইতে পারে না, ঠিক কিনা? বলে যে টাকা ঘুরাইবে একদিন 2 দিন 3 দিন মেজাজ খারাপ হইবে নি? জোরে বলেন। তারপরে যদি টাকা না দিতে চায়, আমাদের মানুষের স্বভাব হইল তাকে কিভাবে মাইরা ধরা হয় টাকা আমি আদায় করতে আমার চেষ্টা চালাই কিনা? অবশ্যই চালায়।
তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুমুল মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুমি আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো করো। বলে আমি আল্লাহকে ভয় করি ঠিকই, কিন্তু নামাজ পড়ি না, এটাকে আল্লাহকে ভয় করার মতো না। আমি আল্লাহকে ভয় করি ঠিকই, কিন্তু আমি রমজান মাসে রোজা রাখি না। আমি আল্লাহকে ভয় করি ঠিকই, আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি দেই না। আমি আল্লাহকে ভয় করি বলি ঠিকই, আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি হজ করি না। বলে এটাকে আল্লাহকে ভয় করার মতো করার না। বলে এইটা হইল ইতরামি করা, ঠিক কিনা বলে? এক ব্যক্তি সাপ চিনেন, সাপ চিনেন না সবাই? সাপ বলে আমি সাপ দেখলে ভয় পাই। কি বলে? সাপ দেখলে আমি ভয় পাই। দেখা গেছে তার সামনে যদি সাপ আইয়ে ওই সাপের লেঞ্জা ধরিয়া সে ঘুরাইতে থাকে। বলেন সে সাপ কি ভয় পায় নাকি ইতরামি করে? জোরে বলেন। বলে আমি আল্লাহকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানি না। এটা কি ভয় করা? এটা হইলো ওই সাপ যে বলে আমি সাপ দেখলে ভয় পাই, কিন্তু সাপের লেঞ্জা ধরিয়া ঘুরাই। এটা যেরকম সত্য যে সাপের ভয় পায় না, তেমনই যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, তারাও এরকমই ব্যক্তি হইতে পারে। ঠিক কি না বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণ মানতে হবে। সামনে কোরবানি, এই কোরবানি কিভাবে আমাদের আদায় করতে হয় সেটা শিখতে হবে। আমাদের মনের চাহাতকে কোরবানি করতে হবে, মনের খায়েশকে কোরবানি করতে হবে, মনের চাহিদাকে কোরবানি করতে হবে। কোরবানি অনেকেই করে, কিন্তু কোরবানি হয় না। কোরবানি হয় না। কেন হয় না? নিয়তের কারণে। হাদিস শরীফের ভিতরে আছে, বুখারী শরীফের প্রথম হাদিস, যে নিয়ত সহি। প্রথম আমলের, সমস্ত আমলের মূল হইল নিয়ত। নিয়ত সহি করা মূল হইল কি? মূল হইল নিয়ত সহি করা। তাই আমাদের নিয়ত সহি করতে হবে। কিভাবে আমরা কুরবানি করব? আমাদের মন চাইবে গোশত খাইতে, এই চাহিদাকে আমরা কুরবানি করতে হবে, ঠিক কি না? আমাদের মন চাইবে যে মানুষ দেখুন আমি একটা বড় গরু কুরবানি দিতেছি, এই চাহিদাকে কুরবানি করতে হবে। মানুষ বলবে আমার সুনাম হবে, এই চাহিদাকে আমার কুরবানি করতে হবে, তাহলে আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য আমরা প্রত্যেকে কবুল হওয়ার উদ্দেশ্যে কুরবানি করব তো? সবাই হাত তুলে দেখে দেন, নারায়ে তাকবীর। আয় রব্বুল আলামিন, তুমি তাকায় দেখো তোমার বান্দারা সহি নিয়ত করতেছে গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সহি নিয়ত কবুল আর মঞ্জুর করিয়া লও। আয় রব্বুল আলামিন, যারা যারা কোরবানি দিবে সুন্দরভাবে কোরবানি করার মতো তৌফিক দান করিও রব্বুল আলামিন। অনেকের মা নাই, বাবা নাই, কোরবানির দিনে মা বাবার কথা মনে পড়ে গেল। আয় আল্লাহ, সন্তানের কোরবানির উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও।